নির্বাচনের আকর্ষণ প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের। ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন পছন্দের মার্কা। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। স্থানীয় পর্যায়ে আমরা যেন এই ধরনের অপ্রীতিকর কোনো কথা, ভয়ভীতিকর কোনো পরিবেশ এগুলো তৈরি হতে না দেখি। সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রচার শুরু করছেন পূর্ণভূমি থেকে। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর ফিরবেন পথসভা করতে করতে। কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। নরসিংদী পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। ১,৬০,০০০ টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা, সর্বনিম্ন ধাপে ২০,০০০। পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুষছে বিএনপি, জামায়াত। কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল, বলছেন বিশেষজ্ঞরা। ইসিকে কঠোর থাকার তাগিদ। সংসদ ও গণভোট একসাথে হওয়ার ফল জানাতে বিলম্ব হতে পারে, জানালো প্রেস উইং। নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ডক্টর ইউনূসের। যাতে আনইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই থাকে এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন। ভোটাভুটির পর বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে বলল আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো বিসিবিকে।